হালাল ইনকামের পথ। পুরুষ মানুষ হিসেবে আমাদের টাকার প্রয়োজন আছে, এটা অস্বীকার করার কিছুই নেই। সংসার চালাতে হয়, পরিবার দেখতে হয়, দায়িত্ব নিতে হয়। কিন্তু প্রশ্ন একটা, কোন পথ দিয়ে আমরা সেই টাকা উপার্জন করব? হালাল রিজিক এটা হয়তো ধীরে ধীরে আসে, তবে শান্তি নিয়ে আসে। হয়তো শুরুতে কষ্ট হয়, কিন্তু মনে থাকে তৃপ্তি। সেই টাকার যখন তুমি বাজার করো, তোমার স্ত্রীর মুখে হাসি ফুটে, তুমি জানো এই হাসির পেছনে কোনো পাপ নেই। হালাল পথে কামানো এক টাকাও আল্লাহর কাছে বরকত নয়, আর হারাম পথে কামানো লাখ টাকাও অশান্তির কারণ। হালাল ইনকাম তোমার দোয়া কবুল করে, তোমার জীবনের ভিত মজবুত করে, তোমার ঘর আলো করে, তোমার সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করে। হালাল টাকা দিয়ে চলার জীবন হয়তো সাদামাটা, কিন্তু অন্তরে থাকে প্রশান্তি। এমন প্রশান্তি যা কোনো বিলাসিতা কিনে দিতে পারে না। আর ওইদিকে হারাম ইনকামের পথ। অন্যদিকে যদি কেউ ভাবে চলো আজ একটু শর্টকাট নেই, যেভাবে হোক টাকা কামাই, তাহলে ভুলে গেলে চলবে না, এই টাকাগুলো দেখতে টাকা হলেও আসলে সেগুলো জাহান্নামের আগুনের আগাম কিস্তি। হারাম ইনকাম হয়তো এক রাতেই লাখ টাকা এনে দেয়, কিন্তু সেই টাকায় তোমার ঘরে অশান্তি ঢুকিয়ে দেয়। স্ত্রীর মুখ ভার, সন্তানেরা দূরে সরে যায়, তোমার মনেও এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধে। হারাম টাকা মানুষের চোখে সম্মান আনলেও আল্লাহর চোখে তা লাঞ্ছনা। হারাম রিজিকে আল্লাহর রহমত নামে না, বরং ধ্বংস নেমে আসে। এই টাকা দিয়ে বানানো বাড়ি একদিন অভিশাপে পরিণত হয়। তুমি ভাবো তুমি সব পেয়ে গেছো, আসলে তুমি হারিয়ে ফেলেছো সব। শেষ কথা, ভাই আমার, বন্ধু আমার, জীবনে টাকা লাগবেই, কিন্তু সেটা যেন হালাল পথে হয়। হালাল পথে কষ্ট আছে, তবে সেই কষ্টে আছে আল্লাহর রহমত। হারাম পথে যতই আনন্দ দেখাক, শেষে শুধু অন্ধকার আর জবাবদিহি। তুমি কোন পথ বেছে নেবে? হালাল শান্তির পথ, না হারাম ধ্বংসের পথ? যদি সত্যি এই কথাগুলো মনে লেগে থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করে কমেন্ট করো এবং আমাদের পেজে বা চ্যানেলটা ফলো করো। একসাথে চলি হালালের পথে। গাজার বাস্তবতা। গাজা এখন আর শুধু একটা জায়গার নাম না, এটা এখন একটা কষ্টের নাম, একটা কান্নার গল্প। একটা মা, সে তার সন্তানকে